হ্যালো এভরিওয়ান, কেমন আছো? শুরুতেই দেখতে পাচ্ছো আমার হাতে একটা চকলেট কেক। আর এই কেকের যে অর্ডার দিয়েছিল সেটা একই পরিবার থেকে একটি বাচ্চার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। বাচ্চাটির নাম ছিল নির্বাণ। সে একটি ছোট বাচ্চা আর তার খেলার প্রতি ভীষণ আকর্ষণ। তাই জন্য তার মা একটি কেকের অর্ডার দেয়, সেটা ছিল ক্রিকেট থিমের ওপর। আর তার দিদি একটা কেকের অর্ডার দিয়েছিল, সেটি ছিল ফুটবল থিমের ওপর। তো আমি এক এক করে তোমাদের দুটো কেকেরই টিউটোরিয়াল শেয়ার করব। প্রথমের যে কেকটা বানাচ্ছি সেটা ছিল ফুটবল থিমের ওপর, প্রায় অনেকটা ওই একই রকম। যেহেতু খেলার ওপর কেক, তাই গ্রিন কিন্তু থাকবেই। তাই একটাতে ছিল ওপরটাতে গ্রিন শুধুমাত্র, আর আরেকটা কেকে ছিল নিচে এবং ওপরে দুই জায়গাতেই গ্রিন। আর ঘাস দিয়ে আমি কিন্তু বেশ অনেকটা জায়গা কভার করেছিলাম। এরপর একটার ওপর ছিল ফন্ডেন্ট দিয়ে ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প, তারপর জার্সি, এই সমস্ত কিছু। আর একটা ছিল স্টিকার দিয়েছিল ফুটবল, একটা ছেলে ফুটবল খেলছে এইরকম একটা স্টিকার, দেন ফুটবল, দেন ট্রফি, সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর দুপুরে কেকটা নিয়ে গিয়েছিল, আর বিকেলের দিকে ফিডব্যাক এসেছিলো ভীষণ ভালো। আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব, সেটা হলো, দেখো আমরা মেয়েদের কিন্তু আগেকার দিনে ঘরে বসে থাকলেও চলতো, এখনও চলে, কিন্তু আমার মনে হয় মেয়েদেরকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা, নিজের পায়ে বলতে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। কারণ যখন তুমি সেলফ ডিপেন্ডেন্ট হবে, তখন তুমি তোমার বাবা মায়ের সাথে সাথে তোমার পরবর্তী যে ফিউচারের যে ফ্যামিলি হবে, মানে শ্বশুরবাড়ি, তাদেরও কিন্তু তুমি খেয়াল রাখতে পারবে। ইভেন নিজের শখ পূরণের সাথে সাথে পরিবারের অন্যান্য মানুষগুলোর কিন্তু শখ পূরণ করতে পারবে খুব সহজেই। তাই জন্য একটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। লকডাউন পিরিয়ডে মনে হচ্ছিল শিক্ষকতার সাথে সাথে কিছু একটা করি, তো সেই সময় কিন্তু এই কেকের বিজনেসটা আমি স্টার্ট করি। আর তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব তোমরাও কি করে কেকের বিজনেসকে গ্রো আপ করতে পারবে, ইভেন এই বিজনেসটাকে খুব ভালো মতো চালাতে পারবে। তো কি কি তোমাদের দরকার হবে শুরুতে আমি একটা ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করব। শুরুতে কিন্তু কেকের বিজনেস করতে খুব একটা বেশি কিছু দরকার হয় না, ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু তুমি স্টার্ট করতে পারবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তোমার কোয়ালিটি আর দামের পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলেই তুমি কিন্তু বিজনেসটা গ্রো করতে পারবে। বাজারে সব থেকে সেরা জিনিস তৈরি করতে পারলে এমনি জিনিসগুলো তোমার থেকে কিন্তু সবাই নিতে আসবে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে একটা কেক প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর এরপর আমি আরেকটা কেক তোমাদের সাথে দেখাচ্ছি। এই কেকটা ছিল একটা হাফ পাউন্ডের কেক, কিন্তু আমি এটা চার্জ করেছিলাম প্রায় 350 টাকার মতন, বিকজ এই কেকটাতে কিন্তু অনেকটা স্টিকার ইউজ হয়েছিল। প্রিন্টার থাকলে আমি একটা প্রিন্টারও কিনে নিয়েছি, সেইভাবে প্রিন্ট করে নিতে পারবে। তো এরপর আমি অনেকগুলো চকো চিপস দিয়ে দিচ্ছি। আর এরপর দেখো, ভুল করে ক্রিম দিয়ে দিতে নিয়েছিলাম, বাট তারপর স্পঞ্জ দিয়ে আবার ক্রিমটাকে দিয়ে দিলাম। এরপর কিন্তু চকো চিপস দিয়ে উপরের পোর্শনটা দিয়ে দেব, দিয়ে আবার কিন্তু আইসিং করা স্টার্ট করে দেব। খুব আর্জেন্ট অর্ডার ছিল জন্য কিন্তু আমি এটাকে ক্রিম কোট করে ফ্রিজে রাখতে পারিনি। তোমরা কিন্তু এই ভুলটা করো না, ক্রিম কোট করে ফ্রিজে রাখবে, তারপর আইসিং করবে। আসলে আমি তো অনেক দিন থেকে করছি, তো সেই জন্য কিন্তু হাতে চলে আসে। বাট যারা নতুন স্টার্ট করবে তারা ক্রিম কোট করে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে, তারপর আইসিং করবে, তাহলে খেতেও টেস্টি হবে আর ক্রিমটাও খুব ভালো সেট হবে। এরপর গ্রিন কালার দিয়ে আবার কোট করে দিচ্ছি। শুরুতে পুরোটাই গ্রিন কালার করে দিতাম, বাট দেখতাম তাতে কিন্তু ফিডব্যাক খুব একটা ভালো আসতো না। এখন কি করি, এই হোয়াইট কালার দিয়ে আগে ক্রিম কোটিং করে নিচ্ছি, তারপর গ্রিন কালার দিয়ে হালকা করে উপরে কোট করে নিই, তাহলে খেতেও টেস্টি হয় আর এক্স্যাক্ট যেই ডিজাইনটা থাকে সেটাই হয়ে যায়। আর ফিডব্যাক তো ভীষণই ভালো আসে। এরপর কিন্তু আবার সেম ওই ঘাসের ডিজাইন করে নিচ্ছি। শুরুতেই বললাম না খেলার কেক, তো খেলার থিমের কেকগুলো একটু এরকমটাই হয়ে থাকে, ওই ঘাস, গ্রিন কালার, এইসবই হয়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার দুটো কেক প্রায় শেষ হয়ে গেল। কেক বানাতে বেশি সময় লাগে না, সময় লাগে কেক শেষ হয়ে যাওয়ার পর সেই কাজগুলোকে ফিনিশ করতে। যেমন ধরো, নজেল থেকে ওই পাইপিং ব্যাগ থেকে নজেল বের করা, নজেল থেকে ক্রিমগুলোকে বের করা, এই সমস্ত কাজগুলোই কিন্তু অনেকটা সময় লাগিয়ে দেয়।
ব্যাস দুটো কেক একদম রেডি। আর আমি তোমাদের এটার ফাইনাল লুকটাও শেয়ার করে দিচ্ছি। এই দেখো ক্রিকেট থিমের কেক, যেটার উপর ফন্ডেন্টের সমস্ত ব্যাট বল বানিয়েছিলাম, আর এটা হলো ফুটবল থিমের।